কিছুদিন আগে আমাদের মমতা ব্যানার্জি সরকার, আমি ওনার রাজ্যে বসবাস করি, উনি একটা বিল পাস করেছিলেন ইমাম সাহেবদের 2500 টাকা করে ভাতা। শুনেছেন না? অনেক জায়গায় মসজিদে ইমামরা পাচ্ছেন। যখনই ভাতা উল্লেখ করেছে তখনই কলকাতা হাইকোর্টে মামলা করে দেওয়া হলো। বিজেপি করেছে, ওই করেছে, তাই করেছে, সব দল মামলা করে দিল। বলছে কেন মুসলমান ইমাম সাহেবরা শুধু পাবে, হিন্দু কেন পাবে না? তা তোমার বাপের টাকা আছে, তুমি পাবে? তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে? তা তোমরা পাবে? সারা ভারতবর্ষ তো মুসলমানদের, তোমার আছে কি? তুমি ভাতা যে দাবি করছো, আছে কি তোমার? আমি সেদিন থেকে বইটই পড়া স্টাডি করলাম। আপনারা দুয়াতে প্রচুর পড়াশুনো করি, স্টাডি করি। জানি না আল্লাহ কতটা জ্ঞান বুদ্ধি আরো আগামী দিনে দেবে, এটা আমার জানা নেই। প্রচুর পড়াশুনো করি। তা পড়াশুনো করার ফাঁকে আমি যা বুঝতে পারলাম, অবাক হয়ে গেলাম যে মমতা ব্যানার্জি ইমাম সাহেবদের ভাতা চালু করলো আর কেস করে দিল কোর্টে। আমি মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি কথা বলেছিলেন তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে। উনি ওয়াকাফ বোর্ড থেকে টাকা দিয়েছেন, আজও দিচ্ছেন। তো তখন মনে মনে ভাবতাম, আরে ওয়াকাফ বোর্ড বলতে কি, এর কি কি আছে? আল্লাহু আকবার। তারপরে ইতিহাস পেয়ে গেলাম, এ তো মারাত্মক, ডাল মে কুছ কালা হ্যায়। সারা ভারতবর্ষের টাকে বলি আমাদের কি আছে? কুতুব মিনার আমাদের, দিল্লি জামে মসজিদ আমাদের, তাজমহল কাদের? আমাদের। হাজারদুয়ারি কাদের? আমাদের। ওই আপনার হুগলি নদীর পাড়ে আছে ইমামবাড়া কাদের? আমাদের। লালকেল্লা কাদের? আমাদের। সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবই তো মুসলমানদের। তোমার বাপের কি আছে একবার দেখাও। একটা কথা তুমি বলে দেখাও যে আমাদের এইটা আছে। একটাও কিছু নেই। কিসের তুমি দাবি করছো 2500 টাকা করে? সেদিন থেকে আমি পড়াশোনা করে দেখতে পেলাম যে গোটা কলকাতাটাই তো দেখতে পাচ্ছে মুসলমানদের। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন। আবু রিদা একটা বই লিখেছেন, বর্তমান ওয়াকফ সম্পত্তি। এই বইয়ের ভিতরে তিনি তথ্যগুলো দিয়েছেন যে কলকাতা হাইকোর্টে বসে ইমাম সাহেবদের ভাতা বাতিল করে দেওয়া হলো, ওই কলকাতা হাইকোর্ট মুসলমানদের জমির উপর অবস্থিত। যে কলকাতা টিপু সুলতান মসজিদ মুসলমানদের জায়গাতে অবস্থিত, ওর চতুর্দিকে যত জায়গা আছে সব মুসলমানদের জায়গা অবস্থিত। শুধু এই নয়, দিদি বর্তমানে যেখানে থাকছেন নবান্ন, দ্বিতীয় হুগলি সেতুর পাশে, ইতিহাস বলছে, মোবাইল এখনই সার্চ করুন, ওই জায়গাটা ওয়াকফ বোর্ডের উপর অবস্থিত। আপনাকে আবার বলছি, শুনে রেখে দেন, ইডেন গার্ডেন মুসলমানদের সম্পত্তিতে অবস্থিত। মোহনবাগান, ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের জায়গার উপর অবস্থিত। আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের জায়গার উপর অবস্থিত। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র যে বিমানবন্দর রয়েছে, মনে মনে ভাবতাম দাদা দিদি এসে খুব প্লেনে করে নামছে। তোমার বাপের জায়গায় নামনি, মুসলমানদের বুকের উপরে নামছো তুমি কলকাতা এসে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই, এখনো পর্যন্ত যদি কেউ এয়ারপোর্টে যান, এয়ারপোর্ট 2.5 নম্বর থেকে গাড়িতে উঠবেন, আপনি বলবেন যে আমি বারাসাতের দিকে যাব, যশোর রোডে ডান দিকে দেখতে দেখতে যাবেন, ভিতরের কাঁটা তার দিয়ে একটা মসজিদ করা আছে ছোট্ট করে, মসজিদ ভাঙা যায়নি। তার মানে বোঝা গেল ওখানে নিশ্চয়ই কোন জনবসতি মুসলমান গ্রাম ছিল। প্রমাণ করে ছিল কোন মুসলমান গ্রাম, ওটাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, ভিন্ন ব্যাপার। ওই মসজিদে শুধু রমজান মাসে নামাজ পড়ার জন্য পারমিশন আছে, আর কোনো পারমিশন দেওয়া হয় না। মুসলমানদের জমির উপরে অবস্থিত, তার নাম দমদম এয়ারপোর্ট। আপনি আরো কত নেবেন? সিনেমা তৈরি হয় কলকাতা, তার নাম টালিগঞ্জ। আসলে ফুল ফর্ম হচ্ছে, তার শর্ট ফর্ম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাহের আলীগঞ্জ। 550 একর জমি মুসলমানদের বাপের সম্পত্তি, সেটাকে জোর করে দখল করে সেখানে সিনেমা তৈরি করা হচ্ছে। এই মহাশয়কে বলবো যে ইসলাম ধর্ম অনুসারে নাচ গান কলাকৃতি সবকিছু হারাম। ভারতবর্ষে এরকম কলাকৃতি পাওয়া যায়। সৌদি আরবে আজ থেকে 1400 বছরের আগে এরকম ধরনের কলাকৃতি কোনো কিছু বিল্ডিংই নেই বা কোনো কিছু আর্কিটেকচারই নেই। যদি আছে তাহলে বলবেন। আর যেটা বলছেন আমাদের পূর্বপুরুষ বানিয়েছে, এইখানকার ট্যাক্সের পয়সাতে, আর এইখানকার লেবার, এইখানকার মিস্ত্রি বানিয়েছে, না কোনো সৌদি আরব থেকে কোনো ইসলামী আক্রান্ত এসে এইখানে টাকা পয়সা না নিয়ে এসছে, না মিস্ত্রি লেবার নিয়ে এসে বানিয়েছে। এটা মাথায় ঢুকিয়ে রাখুন। রিসেন্টলি টার্কিতে টার্কির রাষ্ট্রপতি হাজিয়া সোফিয়া মিউজিয়ামকে মসজিদে কনভার্ট করেছে, অর্থাৎ জোর জবরদস্তি দখল করে শুধু
ইসলামিক নেম প্লেট লাগিয়েছে, এছাড়া কিছু করতে পারেনি। ভারতবর্ষেও কিছু কিছু জায়গা নেম প্লেট লাগিয়েছে, যেরকম কুতুব মিনার, জ্ঞানবাপী মসজিদ, আরও অন্যান্য জায়গায় যেখানে জোর জবরদস্তি দখল করে নেম প্লেট লাগিয়েছে। আপনি যদি মনে করছেন ভারতবর্ষে যত রকমের আর্কিটেকচার মুসলিম বানিয়েছেন, তাহলে আজ থেকে হাজার বছরের আগে সৌদি আরবে মক্কা মদিনাতে এইরকম 5টা আর্কিটেকচার আপনি দেখান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব।